আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 2 বছর মেয়ে বাচ্চাদের কুচি দিয়ে ফ্রক কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিব নিচে কতটা ঘের দিয়েছে। আর হাতা এখানে দেখুন পরি হাতা কিংবা প্রজাপতি হাতা যাই বলেন। তো আর এই যে আমি চৌকো গলা দিয়েছি, 2 সাইডে ফিতা দিয়েছি। সম্পূর্ণ আমি দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 15 ইঞ্চি লম্বা আছে এই জামাটার। তো এখানে আমি 2 টুকরা কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাপড় দুটি প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি 4 পার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি মেপে নিচ্ছি 8 ইঞ্চি। তো আমি উপর পার্টের সেলাই মার্জিন সহ 8 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা আপনাদের বাচ্চার যে লম্বা অনুসারে আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি সেলাই মার্জিন সহ 8 ইঞ্চি নিব। আর এখানে হচ্ছে বডির মাপটি হচ্ছে আমি 5 ইঞ্চি নিব, আর হচ্ছে 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো মোট এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে সেই অনুসারে আমি বডির মাপ এভাবে করে দিয়ে এই দাগে দাগে আমি কেটে নিব। তো দেখুন তারপরে হচ্ছে এই বন্ধ সাইড থেকে আর এই যে উপরের থেকে 1/2 ইঞ্চি আমি এভাবে করে দাগ টেনে নিব। নিচেও আমি 1/2 ইঞ্চি নিব, আর মোট থাকবে এখানে 7 ইঞ্চি। তো নেওয়ার পরে এই বন্ধ সাইড থেকে আমি ফুট কাট নিব 4 ইঞ্চি, আর আরমোলের সাইডে নিব 4.5 ইঞ্চি নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দাগ টেনে মিল করে নিব। তো তারপরে হচ্ছে গলার পাশে হচ্ছে আমি এখানে 1.5 ইঞ্চি নিব। এটা সেলাই দেওয়ার পরে একটু বেড়ে যাবে। আর গলার লম্বাটা আমি সামনে পেছনে 3 ইঞ্চি নিব। আমি এখানে যেহেতু চৌকো গলা দিব, তো আপনারা যদি গোল গলা দেন তাহলে কম বেশ করে নিতে পারেন। তো বডি হচ্ছে 20-20-এর 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো কোমর হচ্ছে 18-18 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4.5 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে স্কেলের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে আমি এই যে কেটে নিচ্ছি। তো দেখুন এই পাশের দাগটা আমি দিয়ে এখন দেখুন এই অনুসারে আমি যে কেটে নেব। তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন। উপরে আমি 2 সুত পরিমাণের মতন কাঁধে কেটে নিয়েছি। তো তারপরে হচ্ছে যে গলার পাশে এভাবে করে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এখন এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন এই যে এখন আমি নিচের যে কুচির কাপড়টা সেটা আমি নিব। তো উপরে নিয়েছি আমি 7 ইঞ্চি, আর নিচে মোট আমি নিব এখানে 15 ইঞ্চি। তাহলে নিচে হচ্ছে আমার 8 ইঞ্চি নিতে হবে। আরও তার সাথে সেলাই মার্জিনের জন্য কাপড় নিব। তো এরপরে হচ্ছে এভাবে করে কাপড় দেখুন আরও 2টা কাপড় নিয়েছি, নিয়ে এভাবে করে এই যে 4 পার্ট করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি আপনারা এখানে সেলাই মার্জিনের জন্য নেবেন। তো নেওয়ার পরে এভাবে করে আমি দাগ টেনে নিব। আর এই গোল জামাটি আপনারা যদি করতে চান এই মাপে, তাহলে আপনারা 14 গিরা কাপড় নিলে হয়ে যাবে। আর এর থেকে কম বেশ করে নিলে আরও কাপড় কম বেশ করে নিতে পারেন। তো নিচের দাগ থেকে হচ্ছে আমি উপর পাটের লম্বা নিব 7 ইঞ্চি। তো নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আরও হচ্ছে আমি মোট 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে দাগ দিব, আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে এখানে মোট দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি থাকলো, ভিতরে আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। মোট এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সেলাই মার্জিন সহ আমি 9.5 ইঞ্চি নিয়েছি। এখন দাগ অনুসারে আমি কেটে নিব। আর এখানে দেখুন 2 ভাঁজে কাপড়ের চওড়া নিয়েছি আমি 22 ইঞ্চি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা দিয়ে হচ্ছে আমি নিচে কুচি দিব। আর আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নেবেন, এটা সবসময় মাথায় রাখতে হবে, আপনাদের বডির থেকে ডাবল নিতে হবে। তো তারপরে আমি একটা কাপড় নিচে 2টা কাপড় নিয়েছি। কাপড়টি মাঝখানে ভাঁজ আছে, এখানে 1 2 3 4 4 পার্ট কাপড় আছে। তো এটার আপনারা লম্বাটা নেবেন হচ্ছে 12 থেকে 13 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি নিতে পারেন। তো এই পাশ থেকে 5 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এখানে আমি হাতার একটা শেপ টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানটা রাউন্ড হবে। তো এই রাউন্ড অনুযায়ী এখন আমি কেটে নিব। তো এখানে হচ্ছে আমি 2টা হাতা বের করব। তো তার জন্য আমি 4 পার্ট এই যে ভাঁজ দিয়ে নিয়েছি 4 পার্টে, এটা আমি পরে সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমি যে ফ্রকের সাইডে যে বেল্ট হবে, তো সেই বেল্টের কাপড় দুটি নিয়েছি, নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে তো দেখতে পাচ্ছেন এখান থেকে 1.5 ইঞ্চি নিব। আর হচ্ছে এই যে লম্বাটা নিব হচ্ছে এভাবে করে লম্বা নিব 9 থেকে 10 ইঞ্চি। নিয়ে এভাবে করে দেখুন একটু কোনা করে কেটে এই পাশ থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এখানে 2টা ফিতে বের হয়েছে। তো তারপরে হচ্ছে যে আমি গলার গলার পটিটা এটা আমি কেটে নিব। তো তার জন্য আমি 2টা কাপড় নিয়ে 4 পার্ট করে নিয়েছি। নেওয়ার পরে গলার পটিটা এর উপরে যে দেখুন বডি পার্টটি বসিয়ে আমি সাইড থেকে এভাবে করে কাপড় কেটে তারপরে হচ্ছে যে দাগে দাগে কেটে নিব। তো দেখুন তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন সাইড থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব, নিয়ে এভাবে করে আমি কেটে নিব।
তো এই যে সাইড থেকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিব। তো এই যে গলাটার পটিটা আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি একটি বডির পার্ট নিব, বডির পার্টটি ফ্রিল পাশে রেখে যে গলার পটির কাপড়টি কেটে নিয়েছি, তো সেই গলার পটিটা এর উপরে বসিয়ে নিব। আর গলার পটির কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এর উপর দিয়ে দেখুন 2 সুত পরিমাণ সরিয়ে একটা সেলাই করার পরে এই কোণা থেকে একটু কেটে নিব যাতে গলা ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে নখ দিয়ে একটু চেপে তারপরে এর উপর দিয়ে আমি ফ্রিল পাশে দেখুন গলার পটির উপর দিয়ে একটা সেলাই করে নিব। তো নেওয়ার পরে দেখুন এভাবে করে পাশে আমি এই যে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে গলার পটির উপরটা এভাবে করে কাপড়টি ভেঙে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে গলার পটিটা সেলাই করা হয়ে গেছে। এখন গলাটি এভাবে করে একটু দেখুন নখ দিয়ে চেপে নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আমি একই নিয়মে আরেক পাশের গলার পটিটা এই সেমভাবে সেলাই করে নেব। তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, এর জন্য আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় জন্য শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরেকটা সেলাই করার পরে এইটা হচ্ছে আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এভাবে ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটির কাপড়টি এই পাশে ভাঁজ দিয়ে এভাবে করে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিব। তো দেখুন একই নিয়মে এই পাশেও আমি গলার পটিটা ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে নিয়ে তারপরে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাক স্ট্রিপ সেলাই দিবেন। তো একই নিয়মে আমি দুই পাশের এই যে বডির পার্টটি কাঁধটি আমি সেলাই করে নিয়েছি, আর এটা হচ্ছে আমি উল্টা সাইডে সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর গলার পটির পাশটা আমি এভাবে করে সেলাই দিয়ে নিব, এটা আটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব। তো আপনারাও টুকরা কাপড় দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের অনেক ডিজাইন দিয়ে অনেক সুন্দর করে জামা তৈরি করে নিতে পারেন, আমি যেভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে যে গলার পটিটা সেলাই দেওয়ার পরে এখন দেখুন আমি গলার এই যে আরমোলের সাইডে হচ্ছে হাতাটা লাগাবো। তো দেখুন এই সোজা পাশ থেকে এভাবে করে চিকন করে প্রথমে আমি উল্টা সাইডে যে সেলাই দিয়ে নিব। তো একই নিয়মে আমি আরেকটা হাতার কাপড়ও সেলাই করে নিব। এই যে সেলাই করার পরে এভাবে করে কাপড় দুটি ভাঁজ দিয়ে মাঝখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব। তো তারপরে দেখুন এই পাশ থেকে হচ্ছে আমি বড় করে একটা সেলাই করে নিব কুচি দেওয়ার জন্য। আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন, কিংবা এই যে আপনারা এমনিতে কুচি দিতে পারেন। তো আমি সেলাই দেওয়ার পরে সুতোটা টেনে তারপরে কুচিগুলো দিয়ে নিব, তাহলে এই যে কুচিগুলো ছোট ছোট হবে, দেখতেও সুন্দর লাগবে। তো মাঝখান থেকে এভাবে করে দেখুন পিন দিয়ে আমি এখানে একটা মাছ পয়েন্টে আটকে নিয়েছি, হাতার মাছ পয়েন্ট এবং বডির মাছ পয়েন্ট। তারপরে এভাবে করে একটি সুতো টেনে তারপরে এভাবে করে ঘুচিয়ে ঘুচিয়ে দেখুন কুচিগুলো আমি যে এভাবে করে সুন্দরভাবে দিয়ে নিব। তো আপনারা চাইলে এভাবে করে কুচিগুলো দিতে পারেন, যেহেতু ছোট বাচ্চা কুচিগুলো ছোট ছোট হলে দেখতেও ভালো লাগে। এভাবে করে দেখুন টেনে টেনে আমি সুতোটা টেনে টেনে কুচিগুলো সুন্দর করে বসিয়ে এভাবে করে পাতিয়ে নিব। তো এই যে সম্পূর্ণ কিন্তু এক লেভেলে কুচিগুলো থাকতে হবে, সেভাবে করে আপনারা এভাবে করে ঘুচিয়ে তারপরে এভাবে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাইটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। বডির পার্টটি ফিল করে নিয়েছি আর হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো দেখুন আমি একটি হাতা দেখিয়ে দিচ্ছি, আপনারা একই নিয়মে একই ভাবে কিন্তু আরেকটা হাতাও সেলাই করে নেবেন। তো সম্পূর্ণ দেখাতে গেলে যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে, আপনারা দেখতে চাবেন না। তো আমি যত সম্ভব ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি যেভাবে এক পাশে লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আমি ওই পাশেও কিন্তু সেলাই করে নিব। এখানে একটি সেলাই দেওয়ার পরে এখন দেখুন হাতার কাপড়টি এভাবে করে এই যে ফিল পাশে রেখে তো তারপরে আমি এই যে দেখুন বডির কাপড়ের উপর দিয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু হাতার কাপড়ের উপরে সেলাই করতেছি না, এটা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন এভাবে করে আমি কাপড়টি টেনে টেনে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো একটি হাতা লাগিয়ে নিয়েছি, আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি। তো দেখুন এটা আমি দেখাচ্ছি না, এটা বন্ধ ক্যামেরায় করে নিয়েছি একই নিয়মে। তো যে দুটি হাতা সেলাই করা হয়ে গেছে, এখন বডির পাশে সেলাই করতে হবে। তো তার জন্য হচ্ছে আমি সাইডে যে ফিতাটা তো সেটা হচ্ছে আমি এভাবে করে উল্টা সাইড করে নিয়েছি দুটি ভাঁজ দিয়ে। তো এর উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে তারপরে একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে উল্টিয়ে এভাবে ফিল করে নিতে হবে। দেখুন
ভাঁজ দিয়ে যে ফিল্টেম করে নিয়েছি, একই নিয়মে আমি আরেকটা ফিতাও উল্টিয়ে ফিল্টেম করে নিব। তো দেখুন দুটি ফিতা যে আমি সেলাই করে নিয়েছি আগের থেকে। তো তারপরে হচ্ছে এভাবে করে দুটি কাপড় সমান করে রাখবো, রেখে তারপরে বডিটি আমি মেপে দেখিয়ে দিচ্ছি। তো বডি হচ্ছে 20, 20-এর অর্ধেক 10, আর এই পাশে আছে 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো কোমর হচ্ছে 18, 18-এর অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি, আর এই পাশে আছে এই যে 2 ইঞ্চির থেকে একটু বেশি আছে। তো যেটুকু দুই পাশে ভাগ করে দাগ টেনে তারপরে সেলাই করে নেবেন। তো তার আগে হচ্ছে আমি বডির যে কুচির কাপড়টা এই যে কোমরে, তো সেটাও আমি হচ্ছে এভাবে করে একটা সেলাই করে নিব। নেওয়ার পরে হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে মাছ পয়েন্টে আমি কেটে নিব কাঁচির সাহায্যে। এভাবে করে বডির পাশেরও মাছ পয়েন্টে আমি কেটে নিব। এই অনুসারে আমি কুচিগুলো দিয়ে নিব, তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখুন আমি একই নিয়মে মাছ পয়েন্ট থেকে এভাবে করে যে ধরে তারপরে এখানে হেজাব পিন দিয়ে আটকিয়ে অর্ধেকটা আমি এভাবে করে কুচি টেনে তার উপরে এভাবে করে কুচিগুলো দিয়ে দেখুন আমি সুন্দর করে এক লেভেলে কুচিগুলো সম্পূর্ণ সেলাই করে নিব। আপনাদের যে সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা সেলাইটা দিয়ে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এক পাশে সেলাই করে তার অর্ধেকটাও আমি একই নিয়মে এই যে এভাবে করে হেজাব পিন দিয়ে এই পাশে আটকে ভিতরের সাইডে যে কুচিগুলো সেই কুচিগুলো আমি দিয়ে নিব। তো দেখুন এক লেভেলে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি, খুব সহজ নিয়মে কিন্তু কুচিগুলো হয়ে গেল। তো আপনারা চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন। তো এভাবে করে কুচি দেওয়ার পরে এভাবে করে দেখুন এই যে বডির পার্টের উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব কাপড়টি টেনে টেনে। তো দেখুন এভাবে করে কিন্তু আমি একটি পাশে কুচিগুলো দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একই নিয়মে আরেক সাইডেও আমি কুচিগুলো দিয়ে নেব, এটার আমি দেখাচ্ছি না। সেমভাবে কিন্তু এই যে আমি আরেক পাশেও যে সেলাইটা করে যে আটকে নিয়েছি। এখন দেখুন আমি এই যে বডির দুই সাইডে সেলাই করব। তো তার জন্য এভাবে করে দুই পাশের কাপড়টি সমান করে ধরে এভাবে করে উপর থেকে সেলাই করে নিতে হবে। তো এখানে হচ্ছে 1/2 ইঞ্চি উপরে আমি এই কোমরের কুচির থেকে উপরে দাগ দিয়ে তো তারপরে হচ্ছে এই যে ফিতাটা এর উপরে রাখবো, রেখে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো দুই সাইডে আমি যে মেপে নিয়েছিলাম তো সেই অনুসারে কিন্তু আমি সেলাই করে নিব। তো এখানে যাতে কাপড়টি আঁকপাশ না হয় আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মাপগুলো দিয়ে নেবেন। আর আপনারা যে বাচ্চার জন্য করতে চান সব নিয়মের বাচ্চার জন্য কিন্তু করে নিতে পারবেন সম্পূর্ণ। দুই সাইডে একই নিয়মে আমি সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। আর এই যে কুচিটা দিয়েছি কুচির 1/2 ইঞ্চি উপরে কিন্তু আমি ফিতাটা রাখবো, রেখে তার উপরে আমি এভাবে করে দেখুন রেখে এই যে উল্টা সাইডে আমি এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে সেলাই করার পরে দুই সাইডে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এরপরে নিচে আমি যে 1 ইঞ্চি নিয়েছিলাম তো প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে আমি সেলাইটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।